তা বাংলাদেশ থেকে লোক কি এখানে গরু নিতে আসতো? আগে আসতো বলো, আর এখন আর দেখা যায় না। তা আজকে কটা গরু এনেছিলেন? বইনে হয়নি, বিক্রি হয়নি, অবস্থা খারাপ। দেখতে পাচ্ছি দর্শক বিন্দু, মোটামুটি 20 থেকে 25 হাজারের মধ্যে বলদ গরু, তবু কিন্তু কোনো ক্রেতা নেই হাটে। আর এখানকার ব্যাপারীদের অবস্থা খুবই খারাপ, গরু বিক্রি করতে পারেননি। ঠিক আছে, অল্প দামের গরু, দাম চাচ্ছেন খুবই অল্প, তবু বিক্রি করতে পারছেন না, বিক্রি হচ্ছে না। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, আর বিক্রি হচ্ছে না ভারতের গরু। এবার নিজেই ঠেলা সামলাও। বাংলাদেশের দিকে তাচ্ছিল্য করা সহজ ছিল, কিন্তু এবার যখন বাংলাদেশ বলছে আমাদের দরকার নেই, তখন বুঝতেই পারছেন সময় বদলেছে। এবার আবারও একবার বড় ধাক্কা খেলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মাথায় এখন হাত, কারণ এবারের কোরবানি ঈদে আর ভারতীয় গরু আমদানি করবে না বাংলাদেশ। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এবার কোরবানির পশু অতিরিক্ত থাকায় ভারতীয় গরুর প্রয়োজনই নেই। এই খবরে ভারতের গরুর হাটগুলোতে দেখা দিয়েছে ক্রেতার অভাব। ভারতীয় কৃষকরা পাচ্ছেন না তাদের পালিত গরুর দাম। দিশেহারা অবস্থা এখন তাদের। বাংলাদেশ এখন আত্মনির্ভর, কোরবানির পশু নিয়ে আর ভারতীয় গরুর মুখাপেক্ষী নয়। দেশজ উৎপাদনে গরুর চাহিদা পূরণ হয়ে গেছে। সরকার ইতিমধ্যেই জানিয়েছে এবার কোরবানি ঈদে আর কোনো ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করবে না। দেশের বিভিন্ন হাটে এখন গিজগিজ করছে উন্নত মানের দেশি জাতের গরু। বিক্রেতারা খুশি, কারণ পাচ্ছেন ন্যায্য দাম। ক্রেতারাও খুশি, কারণ তারা পাচ্ছেন বাজেটের মধ্যে উপযুক্ত কোরবানির গরু। এক কথায় সবাই খুশি, শুধু ভারতীয় গরু ব্যবসায়ীরা বাদে। ভারতের পশ্চিমবঙ্গের গরুর হাটগুলোতে ঘুরে দেখা গেছে 5 মণ ওজনের গরু মাত্র 45 থেকে 50 হাজার টাকায় বিক্রি করতে চাইলেও নেই কোনো ক্রেতা। দাদা কি নাম আপনার? সোহেল। তা আপনি এই ষাঁড়টি বিক্রি করলেন, তাই তো? তা কেমন দামে বিক্রি করলেন যদি দর্শকদেরকে একটু বলেন। 35 দাম চাইছিলাম। 35 চেয়েছিলেন, কত বিক্রি হলো? এটা বিক্রি হলো তোমার 31,000। 31,000। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি ষাঁড়, 35,000 দাম চেয়েছিলেন, কিন্তু বিক্রি হলো মাত্র 31,000-এ। 72,000 টাকা জোড়া। দেখতে পাচ্ছেন দর্শক, জোড়া বলদের দাম চাইছেন মাত্র 72,000 টাকা। কত সুন্দর বলদ। চাতকের মতো বসে আছেন গরু বিক্রেতারা, চোখে মুখে শুধুই হতাশা। ভারতীয় খামারিরা আজ দিশেহারা, কারণ তারা যে গরু পালন করেছেন তার আর কোনো বাজার নেই। আর তার সবচেয়ে বড় কারণ, বাংলাদেশের বাজারে ভারতীয় গরুর দরজা এখন বন্ধ। বিগত বছরগুলোতে ভারতীয় গরুর অবাধ প্রবেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশের স্থানীয় খামারিরা। তবে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ এখন নিজেই তৈরি হয়েছে গরু উৎপাদনে। দেশি খামারিরা পাচ্ছেন ন্যায্য মূল্য। তৃণমূল পর্যায়ের ক্ষেত মজুর থেকে শুরু করে খামার মালিক পর্যন্ত পাচ্ছেন কোরবানির বাজারে ইতিবাচক সাড়া। গাবতলী সহ রাজধানীর বড় বড় পশুর হাটগুলোতে দেশীয় গরুর উপস্থিতি গত বছরের তুলনায় দ্বিগুণ। চাহিদা অনুযায়ী যথেষ্ট সরবরাহ। আর ভারতীয় গরুর জায়গা এখন দখল করে নিয়েছে আমাদের নিজস্ব খামারের গরু। কোনো কোনো হাটে ভারতীয় কিছু গরু দেখা গেলেও অনেক ক্রেতাই তা নিতে অনিচ্ছুক। তাদের দাবি, ভারতীয় গরুর চেয়ে আমাদের দেশি গরুই বেশি ভালো, স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন। তাই বলতেই হয়, এবার ঠেলা সামলাও। বাংলাদেশ আর তোমাদের গরুর দিকে তাকিয়ে নেই। এবারের কোরবানিতে গর্বের সঙ্গে বলুন, আমরা দেশি গরু নেই, দেশকে এগিয়ে নিয়ে যাই।